বেঁচে যাওয়া পাউরুটি ফেলে না দিয়ে তা দিয়ে কি সুন্দর একটা রান্না বানানো যায় সেটা আমাদের মারা খুব ভালো জানে। রান্নাটা ভারী সহজ এবং মজাদার, তাই খাতা পেন নিয়ে বসে পড়ো চটপট। সবার প্রথমে চিকেনের ব্রেস্ট পিসটাকে ছোট ছোট টুকরো করে মিক্সিতে পেস্ট করে নাও। আর এই ফাঁকে যা যা সবজি কাটা সেগুলো কেটে ফেলো। এরপর এক এক করে চিকেনের মধ্যে সব কিছু অ্যাড করতে থাকবে, যেরকমটা দেখাচ্ছি ঠিক সেরকমভাবে। পরিমাণটা নিজেদের আন্দাজ মতন করেই দেবে, যেহেতু এটা একটা ঘরোয়া রান্না তাই আন্দাজটাই আমাদের হাতিয়ার। সব কিছু অ্যাড হয়ে গেলে মিশ্রণটাকে ভালো করে মেশাতে হবে। ভালো করে দলাই মলাই করা হয়ে গেলে এগুলোকে দলা পেকিয়ে ছোট্ট ছোট্ট বল বানিয়ে ফেলো। এরপর আর কি, কড়াইতে তেল দিয়ে এক এক ব্যাচ করে সবগুলোকে ভালো করে ফ্রাই করে নাও। সমস্ত চিকেন বলগুলো ফ্রাই হয়ে গেলে আলাদা পাত্রে তুলে রাখো। আর এই কড়াইতে আরেকটু তেল অ্যাড করে এবার বানিয়ে ফেলো এর গ্রেভিটা। প্রথমেই চলে গেল আদা রসুন পেস্ট, তারপর এক এক করে সবজিগুলো ছাড়তে থাকবে আর একটু একটু করে নাড়তে থাকবে। সবজিগুলো একটু ফ্রাই হয়ে গেলেই তার মধ্যে সমস্ত সসগুলো দিয়ে ফেলো। তারপর চিকেন বলগুলো অ্যাড করে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে ফেলো। যেহেতু এটা একটু গ্রেভি বানাবো তাই পরিমাণ মতন গরম জল অ্যাড করে দিলাম। রান্নাটা দেখে কি খুব কঠিন মনে হলো? একবার বাড়িতে ট্রাই করেই দেখো, এবং যারা রান্না করতে ভালোবাসো এবং খেতে ভালোবাসো তাদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করো। আমার মায়ের রান্না তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ও মায়ের রিভিউটা শোনো। আমি